এক্সাম ব্যাচই বলবে যে উনিশে বসছে, শুধুমাত্র সেই জন্য উন্মেষের। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গাইস, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে এই যে আমাদের রিসেন্টলি মেডিকেল পরীক্ষার রেজাল্ট দিল অ্যাডমিশনের। তো কোচিং সেন্টার যে একটা ফাঁদ, এটা যে একটা ইনকামের সোর্স, এটা ব্যবসাখানা, তার একটা ছোট প্রমাণ দিই। যে এই যে ছেলেটা যে মেডিকেলে ফার্স্ট হলো, যে এই ভিডিওতে বলতেছিল আর মা যে তার ছেলে কোচিং এ ভর্তি হতে চায় নাই, কিন্তু সে উন্মেষের এক্সাম ব্যাচে ভর্তি ছিল। তো এক্সাম ব্যাচে যারা ভর্তি হয় ওরা সাধারণত ক্লাস করে না, শুধু এক্সাম দেয় পরীক্ষার। তো পরেও তো মানে একটু লাগে, দেখাছো কোচিং এ ভর্তি হবে না, তা ওই উন্মেষের এক্সাম ব্যাচই বলবে যে উন্মেষে ভর্তি হবে, শুধুমাত্র সেই জন্যই উন্মেষের। পরবর্তী আরেকটা ভিডিওতে, এই ভিডিওটায়, তো ও বলতেছিল ওর স্যারকে, মানে ও প্রমাণ করতেছে যে ও যে উন্মেষেই ভর্তি হয়েছে, এটা মানুষকে বোঝানোর জন্য বলতেছিল, স্যার আপনার ওই যে ক্রোমোজোমের যে ওই যে ভিডিওটা, ওই ভিডিওতে তো আমি ছিলাম, ওই ক্লাসে আমি ছিলাম। আমার এখনো মনে আছে ওই যে আপনি ক্রোমোজোমের একটা ক্লাস নিছিলেন, ভালো করে আমার হ্যাঁ, মনে হ্যাঁ। আছে। তো আমার মানে লাস্ট পর্যন্ত আমার সবকিছু মনে ছিল যে আপনি কি পড়াইছিলেন বা আচ্ছা, কোনটাতে আচ্ছা, কত আচ্ছা, ক্রোমোজোমের সংখ্যা, এখনো ওইভাবে কি মনে রাখার আচ্ছা। চেষ্টা। ভাই তুই যদি এক্সাম বেসে ভর্তি হয়ে থাকোস, তাহলে তুই কেমনে ক্লাস করছিস কেমনে? কারণ এক্সাম বেসে যারা ভর্তি হয় ওরা তো কেবল এক্সাম দেয়, ওরা তো কোনো ক্লাস করে না। তো ও যে মিথ্যা কথা বলতেছিল এটা তার প্রমাণ একটা। আর ওর মা যখন বলতেছিল তো কোচিং এ ভর্তি হবে না, তা ওই উন্মেষের এক্সাম ব্যাচই বলবে যে তার ছেলে কোচিং এ ভর্তি হতে চায় নাই, তারপর এক্সাম বেসে ভর্তি হয়েছে, তখন কিন্তু দেখেন ওর মুখের এক্সপ্রেশন কেমন ছিল। আর বারবার ওর মায়ের কানের কাছে বলতেছিল যে উন্মেষ উন্মেষ। তো এটা ওর মুখের অঙ্গভঙ্গি দেখে বোঝা যায়। তারপরে ওই যে জয়কলি, যে ওর মানে স্পন্সর করলো জয়কলি বই পড়া। না, সেটা হচ্ছে জয়কলি পাবলিকেশনের কথা। কারণ আমি এইচএসসির আগে থেকেই কিন্তু জয়কলির মেডি সিরিজের বইগুলো পড়েছি এবং সেগুলো নিয়ে আমি উপকৃত হয়েছি পড়ে। তো আমি অনুজদের এটাই পরামর্শ দেব জন্য এগুলো সম্পূর্ণই ব্যবসা। কারণ যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় এদের বিভিন্ন কোচিং সেন্টার নিজেরাই কিনে নেয়। যেমন আপনারা অনেক মুভি দেখছেন যে 12 ফেল, ওই মুভিটা কিন্তু দেখা গেছে যে কোচিং সেন্টারগুলো কিভাবে ব্যবসা করে। আসলে আমাদের বাংলাদেশের যে কোচিং সেন্টার ওরা মানে পুরোপুরি সেম, কারণ এরা তো একটা মানে ব্যবসা মাধ্যম, এরা মানে শিক্ষার্থীদের নিয়ে ব্যবসা করে এবং যারা ফার্স্ট হয় এগুলো নিয়ে স্পন্সর করে, আর শিক্ষার্থীরা বুঝে যে এই জায়গায় ভর্তি হলেই ফার্স্ট হবে বা সেকেন্ড হবে। তো কোচিং, এই যে ব্যবসাটা পুরোটাই ফাঁদ। দেখেন এই কোচিং এ তো অনেক শিক্ষার্থী ভর্তি হয় কিন্তু অনেকে তো চান্স পায় না। কই তাদের তো তাদের নিয়ে তো কিন্তু কোচিং সেন্টার এত স্পন্সর করে না যে তাদের এত শিক্ষার্থী চান্স পায় না এই কোচিং এ পড়েও। সবসময় কিন্তু তারা তাদের মানে ইনকাম সোর্স বা স্পন্সর বৃদ্ধির জন্যই কিন্তু এইগুলো করে থাকে। তো সম্পূর্ণই মানে আমিও তো কোচিং করছি, তো আমি তো জানি কোচিং সেন্টার কিভাবে কি করে বা কিভাবে কি টাকা পয়সা, মানে ওদের তো মেইন ইনকামই হয়েছে গিয়া শিক্ষার্থীর কাছ থেকে কিভাবে টাকা নিবে আর এগুলো স্পন্সর করবে, মানুষের কাছে আরো বেশি করে প্রচার করবে। তো যারা মেডিকেলে বা বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় দিবেন আর কি, তো কোচিং কোনো ম্যাটার না। আর কোচিং ছাড়াও অনেকে চান্স পায়, আর এটা সম্পূর্ণ এটা ভুল ধারণা। আর কোচিং সেন্টারগুলো হচ্ছে ব্যবসাখানা, তাছাড়া কিছুই না। যেটা এই ভিডিওর যে দেখতে পেলেন, যে ওর মা বললো এক কথা আর ও বললো এক কথা, যেটা বাস্তবে প্রমাণ পাওয়া গেল আর কি। তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।